মাইলস্টোনে দগ্ধদের জন্য চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এই নিউজটা আজকে এতটাই ভালো লাগছে যে মানবতার উদার দৃষ্টান্ত স্থাপন করলো ভারত আবারও। আসলে আমরা যারা বুঝে না বুঝে বেশি ভাষা ইউজ করি একটা রাষ্ট্রের প্রতি, অথবা বিভিন্ন রাষ্ট্রকে না বুঝে না শুনে শত্রু বানিয়ে ফেলি, কিন্তু আমাদের বোঝা উচিত যে বিপদের দিনে যখন যারা পাশে থাকবে তারাই কিন্তু প্রকৃত বন্ধু। আর সেই প্রমাণটা কিন্তু ভারত আবার দিল। এখন অনেকে কিন্তু আবার আমাকে বলে দিবেন যে ভাই আপনি ভারতের গুণগান গাচ্ছেন। আরে ভাই, যেটা সত্য এটা বললে তো কোনো সমস্যা নেই। আমি আজকে এই নিউজটা কিন্তু বাংলাদেশের একটা মিডিয়াতে পেয়েছি, তাই জন্য চিন্তা করলাম যে এটা আমি আজকে এখানে একটা ভিডিও আকারে প্রচার করব, যেন এটা আমার নৈতিক দায়িত্ব থেকে আমি ভাই এই প্রচারটা করতে চাচ্ছিলাম। কারণ আমার কাছে এই বিষয়টা এতটাই ভালো লাগছে যে দেখেন, পার্শ্ববর্তী দেশ, অথচ এই কয়েকদিন আগে বাংলাদেশ ভারতের সীমান্তে কত চরম উত্তেজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কত ঝামেলা যাচ্ছিল, অথচ বাংলাদেশে হঠাৎ করে বিমান ক্র্যাশ করার পরে দেখেন ভারতের সরকার কতটা উদার মন মানসিকতা নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে। আচ্ছা, আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখি যে আসলে নিউজটা কি লিখেছে। বাংলাদেশের একটা ভালো মিডিয়াতে কিন্তু এই নিউজটা প্রচার হয়েছে। এই দেখেন, এখানে প্রথমে হেডলাইনটা এসেছিল যে মাইলস্টোনে দগ্ধদের জন্য চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। আচ্ছা, ভিতরে কি লিখেছে দেখি। ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে যারা আহত হয়েছেন তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধদের জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। ভাই দেখেন, এই জিনিসটা করাটা কি বোঝেন যে আসলে ওনারা কখনোই শত্রুতা চায় না বাংলাদেশের সাথে, মানে তারা কখনো বৈরী সম্পর্কে না যাক, এই বিষয়টা কিন্তু সবাই চায় ভাই। সচেতন মহলটা কিন্তু সবসময় এই জিনিসটা চায়। দুইটা স্বাধীন সার্বভৌম দেশ, এখন দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা যদি ভালো থাকে, দুই দেশ কতটা সুন্দর থাকতে পারবে, যেহেতু পার্শ্ববর্তী দেশ। আর বিস্তারিত কি লেখছে দেখি। মঙ্গলবার 22 জুলাই বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনায় এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসিকে বলেন, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। মেডিকেল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরা যাবেন। আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি এই বিষয়টা, মানে যে এই বিপদের দিনে ওনারা পাশে দাঁড়িয়েছে, তার মানে ভারত কখনোই চায় না যে বাংলাদেশের সাথে একটা বৈরী সম্পর্ক থাকুক। কারণ ভাই, ভারতের সাথে ভালো সম্পর্ক হলে দুই দেশেরই লাভ। এখানে শুধু যে এক দেশেরই লাভ বিষয়টা তা নয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ঢাকার বিমান দুর্ঘটনায় খানিক বাদে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে ফোন করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আলাপচারিতায় যে কোনো ধরনের ভারত সহায়তার জন্য প্রস্তুত বলে জানান মিশ্রি সাহেব। আচ্ছা, যাই হোক, পরে সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক পোস্টে বাংলাদেশের বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেন, বলেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত। যাই হোক বন্ধুরা, আমার কাছে এতটুক মানে বিষয়টা এতটাই ভালো লাগছে যে ভারত আসলে আমাদের বন্ধু হিসাবে ছিল, আছে, থাকবে। আমরাও চাই যে ভারতের সাথে ভালো সম্পর্ক হোক, এবং কি দুইটা পাতিল যদি একসাথে থাকে, আমি যদি একটু মানে অন্য দৃষ্টিতে বোঝাতে চাই, তাহলে দেখবেন দুটো পাতিল একসাথে থাকলে একটু বাড়ি খাবে। অর্থাৎ আমাদের তিন দিক দিয়ে যেহেতু ভারতের দেশ, তো সেই দিক দিয়ে কিন্তু একটু হয়তো সীমানার মধ্যে যায় ঝামেলা হচ্ছিল, অথবা কোনো কারণে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, তার মানে এই নয় যে ভারতের সাথে আমাদের খারাপ সম্পর্ক হয়ে গেছে সারা জীবনের জন্য। আর সেটাকে কেন্দ্র করে কিছু উৎসাহী জনতা এটাকে মানে বড় ধরনের একটা পুঁজি তৈরি করে ঝামেলা তৈরি করবেন, এটা আসলে হওয়া উচিত নয়। আমি দেখেন কখনো ভারতের পক্ষ নিয়ে বলছি না, কিন্তু বিপদের দিনে যারা থাকবে তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, অবশ্যই ভালো জানবো। আমি কোনো দেশকে শত্রুতা
শত্রুতাপূর্ণ মনোভাব নিয়ে কথা বলছিও না, বলবোও না। পার্শ্ববর্তী যে দেশগুলো আছে অথবা সার্কভুক্ত যে দেশগুলো আছে সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক এবং আমরা ভালো থাকি, তারাও ভালো থাকুক, সেটাই আমরা চাই। ওকে বন্ধুরা, পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।